আগামীকাল সিঙ্গাপুর যাব। রাত 10টা 10:30 আমার ফ্লাইট পড়ছে। আর সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি বরিশালের টর্কি থেকে উঠছি। আর টর্কি থেকে ওঠার পরই কিন্তু গাড়ি কিন্তু অর্থাৎ পদ্মা নদী পার হয়ে অর্থাৎ তারপরে কিন্তু ঢাকা এই গাড়িটি যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু একটা বিশাল যোগাযোগ প্ল্যাটফর্ম এই পদ্মা সেতু। আর পদ্মা সেতুর উপর থেকে আমরা অনায়াসে এই দৃশ্য উপভোগ করে কিন্তু চলে যাই ঢাকা শহরে অল্প সময়ের মধ্যে। ছোটো বাইরে নিয়ে আসি, এয়ারপোর্টে আসি, চলে যাব। ছাব্বিশবাসীদের এখন কিন্তু প্রচুর হয়রানি হয়, দেখে শুনে পা ফেলবেন আর চোর বাটপারে ঘুরে গেছে। আর এটা খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অনেক চাইনিজদেরও অনেক আনাগোনা দেখা যাচ্ছে ইমিগ্রেশনের ভিতরে। আসলে ওরা আসে ব্যবসা বাণিজ্য করতে। যাই হোক, সাথেই থাকুন। কোটের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর নকশিকাতাও বিক্রি হয়। অর্থাৎ এখানে শপিং করা যায় এবং জামা কাপড় আছে এরকম আর কি। এখানে আমি দেখতেছি বাংলাদেশি এয়ারপোর্টের ভিতরে আর কি। এই যে খুব সুন্দর আর কি। মোটামুটি ইমিগ্রেশন হয়ে গেছে, এখন লাস্ট যে চেকিংটা হবে আর কি, এগুলো আর কি। আসলে বিমান অনেকটা দূরে থাকায় আমরা এই বাসের এই আয়োজন এবং বাসে করে বিমানের কাছাকাছি যাব, ইউএস বাংলা বিমান। আর আমরা সব যাত্রীরা কিন্তু বাসে উঠে বসেছি। বাস ছেড়ে বিমানের দিকে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ বিমানের কাছাকাছি যাব আর কি। প্লেনে আসলাম একেবারে সুন্দরভাবে আর কি। গেট ভাবে প্লেনের দরজা গেট ভাবে আর কি। 24 নম্বর হাতে ডান দিকে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। সব হইলো। হ্যাঁ আম্মু, শেষে বিমানের ভিতরে বসলাম বিমানের ভিতরে। আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা হইচই পড়ে যায়। চাঙ্গি এয়ারপোর্টে চলে আসছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সিমসাম চমৎকার একটি দেশ এই সিঙ্গাপুর। আইন কানুনে ভরায় কিন্তু এই সিঙ্গাপুর শহর চাকচিক্যর দেশ। আর লিকোনিও স্যার কিন্তু এই দেশটা স্রষ্টা বলা চলে। এই দেশটাকে গড়ার কারিগর। কোথাও ঘুষ নেই, দুর্নীতি নেই, আমাদের জন্মভূমির মতো সব জায়গায় নিয়ম শৃঙ্খলা। আর তার জন্য কিন্তু আজকের এই রোল মডেল সিঙ্গাপুর। যাই হোক, আমার বন্ধু আমরা দুইজনে এগিয়ে চললাম। সামনে আমাদের কিন্তু ইমিগ্রেশন। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যস্ত বিমানবন্দর। এর 4টি টার্মিনাল রয়েছে এবং বিখ্যাত জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট এই বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত রেন ভর্টেক্স রয়েছে। বাংলাদেশের এই বিমানবন্দরের থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর কিন্তু অনেক উন্নত এবং বিশ্বে 1 এবং 2 নম্বরে কিন্তু অবস্থান করে। বিমানবন্দরটির পরিচ্ছন্নতা ও প্রযুক্তি ও যাত্রীদের জন্য বহুবার বিশ্বের কিন্তু সেরা বিমানবন্দর হিসাবে আসলে পরিগণিত হয়েছে আর কি। আর এখানে আছে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন গেট। বর্তমানে চাঙ্গি বিমানবন্দরেরও কিন্তু আগত ও প্রস্থানকারী যাত্রীরা বায়োমেট্রিক অর্থাৎ মুখমণ্ডল ও চোখের আইরিশ স্ক্যান ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন।
সহজেই ভিতরে প্রবেশ করতে পারেন। সিঙ্গাপুরে প্রবেশের সময় সাধারণত কিন্তু পাসপোর্ট স্ক্যান করতে হয়, তবে বায়োমেট্রিক যাচাইয়ের কারণে পুরো প্রক্রিয়া অনেক দ্রুত হয়ে গেছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আর আমি চতুর্দিকে ঘুরে অর্থাৎ সিঙ্গাপুরের যেটা টার্মিনাল 3 আছে, টার্মিনাল 2 আছে, আমি টার্মিনাল 3 থেকে বের হয়েছি, কিন্তু টার্মিনাল 2 আমি জুয়েল সেখানেও আমি একটু সময় নিয়ে ঘুরছিলাম। আর অনেক দর্শনার্থীরা যখন তাদের অবসর সময়টা, বিশেষ করে ট্রানজিট থাকে, তারা কিন্তু এই জুয়েলে এসে তাদের সময়টা এখানে কাটিয়ে থাকেন আর কি। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন। আর শেষে কিন্তু আমি আমার বন্ধু নিতে আসছে আলামিন ভাই, আর আলামিন ভাই নেওয়ার ফলে আমরা চলে গেলাম অন বোর্ড, অর্থাৎ করোনার সেন্টারে চলে গেলাম। সেটা আগেই বুকিং করা থাকে। আর সেখান থেকে এনে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরেছি সেখান থেকেই, অর্থাৎ 2 দিন থাকা লাগছে। যে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আমরা কিন্তু পরের দিনই, অর্থাৎ প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বিকেলবেলায় আমাদের কোম্পানি এজেন্ট সে উপস্থিত হয়েছে। এই আঙ্কেল প্রায় 75 বছর বয়সী, উনি আমাকে নিয়ে আমার কোম্পানির কাছে চলে গেছে এবং আমি এই কাজে যোগদান করছি। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন। আমি সাইফুল ইসলাম জীবন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন। আমি আছি একটি আসলে সুন্দর একটি ভালো একটা কোম্পানিতে আছি। অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে আমার কাজটা কি, এই আর কি। যাই হোক, আমার কাজটা একটু সিক্রেট, নাই বললাম, বা অনেক সময় ভিডিও করে মাঝে মাঝে যদিও আমার কাজের কিছুটা আমি দেখাই, তারপরও আপনারা ভালো থাকবেন।